হ্যালো এভরিওয়ান। তো এই ফার্স্ট টাইম আমি আজকে কোনো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে খুব সন্ধ্যাবেলা খিদা পেয়ে গেছিলো, তো ভাবলাম কী বানাই, তো চলো এগরোল বানানোর জন্য তৈরি করতে থাকি। তো ফার্স্টেই ময়দা আর তার সাথে কিছু ময়ম নিয়ে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তার ভিতর যেহেতু ময়ম দিয়ে আমি মিক্সড করেছিলাম, সেখানে দিয়েছিলাম তেল আর একটুখানি চিনি আর একটুখানি লবণ। তারপর সেটাকে ভালো করে ছেনে গোল গোল দুটো গোল্লা বানিয়েছি। গোল্লা বানানোর পর সেটাকে বেলে দিলাম, কারণ বেলতে আমি অত একটা বেশি ভালোবাসি, মানে মাখার থেকে বেলাটা বেশি পছন্দ করি, সেটা আগা গোড়াই। তো রুটি অতটা গোল হয় না, তাও টেনে টেনে গোল গোল করলাম। করার পর তারপর চলে গেলাম কড়াইতে তেল ঢালতে, কারণ গ্যাসের ভলিউমটা এতটা বেশি বাড়ানো ছিল যে ইনস্ট্যান্ট গরম হয়ে গেছিলো কড়াইটা। হালকা তেলের মধ্যেই পরোটাটাকে ভালো করে ভেজে দিলাম, যাতে মাঝখানটা বেশি কড়া কড়া না হয়ে যায়, তাও কিছুটা হয়ে গেছিলো। তারপর আমার কাছে ছিল কটা বাদামটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর দুটো ডিম দিয়ে ডিমটাকে জাস্ট ফাটিয়ে ওটাকে ভালো করে চামচে আর বাটির সাহায্যে ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পর কড়াইতে ছেড়ে দিয়ে, একে তো গরম, তার মধ্যে গরমের মধ্যে রান এরকম তো হবে, খাওয়ার জন্য তো হবে। তো ফাইনালি ওটাকে পরোটার মধ্যে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওটাকে কড়া করে ভেজে নিলাম ডিমটাকে। নাহলে যেহেতু আমি আর মা খাবো, তাই দুটোই পরোটা বানিয়েছিলাম, বেশি একটা করিনি। তারপর একটি হোয়াইট কালারের প্রায় সাদা পেপারের ওপর পরোটা রেখে তারপর শসা আগে থেকে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে রেখেছিলাম, যাতে দিতে খুব তাড়াতাড়ি সুবিধা। তারপর সেটাকে দিয়ে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিলাম। মোড়াতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে, বারবার মোড়াতে গেলে বারবার বাদাম নাহলে পেঁয়াজ নাহলে শসা সবসময় পড়েই যাচ্ছিলো। তো কোনো ক্রমে মুড়িয়ে ফাইনালি এগ রোলটা যা খেতে টেস্টি হয়েছে সে তো বলারই বাইরে, আরও লেবু দেওয়াতে আরও বেশি বেটার লাগছিল। তো এই ছিল আজকের